ইমোতে এবং হোয়াটসঅ্যাপে আপনারা কীভাবে প্রোফাইলে আপনারা ওয়ালপেপার সেট করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনারা চলে আসবেন ইমোতে। এইখানে আমি ইমোতে চলে আসছি। এখানে আসার পর যে কোনো একটি প্রোফাইল সেট করবেন। এখান থেকে আমি একটি প্রোফাইল সেট করে নিচ্ছি। এখান থেকে আমি এই প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পারবেন 3 ডট অপশন রয়েছে। এই 3 ডট অপশনে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন ওয়ালপেপার লেখা রয়েছে। এই ওয়ালপেপারে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি চাইলে কিন্তু ইমুল লাইব্রেরির ছবিগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন বা আপনার যে প্রিয়জনের ছবি সেটাও সেট করতে পারেন। এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এর সাথে রয়েছে। এই প্লাস আইকনে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের যে ছবিটা রয়েছে সেই ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আমার ছবিটা আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা শেষ হলে এখানে আপনারা নিচের দিক থেকে দেখতে পারবেন টিক চিহ্ন রয়েছে। এখানে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি দুটি অপশন পাবেন। এখানে যদি চান যে কারো একান্তভাবে আপনারা সেট করার জন্য সেটাও পারবেন। যেরকম আমি এইখানে একটি প্রোফাইলে প্রবেশ করেছিলাম যার নামটি তার নামটি রয়েছে সেট ফর সোয়াইপ। এরপরে আপনি যদি চান যে সকলের জন্য একই আপনার সেট করবেন সেজন্য আপনারা এখানে সেট ফর এভরিওয়ান দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করে দেবেন। এখানে আমি সবার জন্য সেট করতে চাচ্ছি। এজন্য আমি সেট ফর এভরিওয়ানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর কিন্তু এইখানে আপনার ছবিটা সিলেক্ট হয়ে গেছে এবং প্রত্যেকটা যদি প্রোফাইলে প্রবেশ করেন তাহলে কিন্তু প্রত্যেকটা প্রোফাইলে এরকমের ওয়ালপেপার হিসাবে ছবিটি অ্যাড হয়ে রয়েছে। এখন আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে কীভাবে আপনারা অ্যাড করবেন। এর জন্য আপনারা চলে যাবেন হোয়াটসঅ্যাপে আসার পর এখানে আপনারা যে কোনো একটি প্রোফাইল সিলেক্ট করে নেবেন। এখানে আমি এই প্রোফাইলটি সিলেক্ট করে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আপনার উপরের দিকে দেখতে পারবেন 3 ডট অপশন রয়েছে। এখানে যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন নিচের দিকে রয়েছে ওয়ালপেপার লেখা রয়েছে। এখানে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন চেঞ্জ লেখা রয়েছে। এই চেঞ্জে আপনারা একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপের যে ছবিগুলো আছে সেটিও ব্যবহার করতে পারবেন। এখানে লেখা রয়েছে মাই ফটো। এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। এইখান থেকে আপনার যে ছবিটা সেই ছবিটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আমি এই ছবিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন সেট ওয়ালপেপার। এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি চাইলে যদি একজনের চান যে এই প্রোফাইলে আপনি প্রবেশ করেছেন তাহলে এখানে আপনারা দিয়ে দিবেন ফর দিস চ্যাট, শুধু তার প্রোফাইলে সেট হয়ে যাবে। আর যদি চান যে এভরিওয়ান সকলের জন্য তাহলে এইখানে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন ফর অল চ্যাট ইন ডার্ক থিমস। এখানে আপনারা ক্লিক করে দিবেন এবং সকলের প্রোফাইলের আপনি প্রবেশ করার পর কিন্তু এরকমের ওয়ালপেপার সেট হয়ে যাবে। আর যদি চান ব্যক্তিগতভাবে আপনার যেই প্রিয়জনের ছবিটা সেট করার জন্য তাহলে কিন্তু ফর দিস উপরেরটা আপনার সিলেক্ট করে নেবেন। এখানে আমি চাচ্ছি সকলের জন্য যেন আমার এই ওয়ালপেপারটা ব্যবহৃত হয়, সেজন্য এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে আপনার নিচের দিক দেখতে পারবেন ওকে অপশন রয়েছে। এই ওকেতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যেই ওয়ালপেপারটাই এখানে সেট হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা খুব সহজে ওয়ালপেপার সেট করে নিতে পারেন।